আমি মিষ্টি, মিষ্টির প্রিয় বলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমরা কেমন সেজেছি, আমি আমার নাতি কেমন সেজেছি। আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনাদের জানাচ্ছি। চলুন আমাদের সঙ্গে আজকে একটু বেরিয়ে আসি। আজকে সবাই যাবে। দাঁড়িয়ে আছি লঞ্চ ধরবো বলে, বুঝলেন? ওই দেখুন লঞ্চ আসছে, লঞ্চ আসছে। ওখানে নাতি দাঁড়িয়ে আছে বাবার সঙ্গে, এখানে ফেরিঘাটে দাঁড়িয়ে আছি, যাবো ওপারে। কোথায় যাবো বলুন তো? না, গিয়ে বলবো কোথায় যাবো। এখন দেখুন গঙ্গা দেখুন, ওদিকে কি ফটো সেশন হচ্ছে? হ্যাঁ। আচ্ছা মিনি, ওই দেখ ওই লঞ্চটায় পিকনিক হচ্ছে, ওই লঞ্চে পিকনিক হচ্ছে দেখ। ও ওই টিপ টিপ বর্ষা পানি গান চলছে, ওইটা পিকনিক হচ্ছে লঞ্চটা। কোথা থেকে বুকিং হয় রে লঞ্চ পিকনিকে? কে যেতাম। এই যে লঞ্চে বসে পড়েছি, লঞ্চ দুটোই ছাড়বে, দেখাবো আপনাকে। আর পাড়া দিয়ে প্রায় পৌঁছে গেছি। দেখুন বাঁদিকে কি লেখা আছে, ডন বস্কো ব্যান্ডেল। হ্যাঁ ঠিক ধরেছেন, আমরা ব্যান্ডেল চার্চে এসেছি। এই যে ডন বস্কো স্কুলটা দেখছেন না, এর ঠিক পাশেই রয়েছে ব্যান্ডেল চার্চ। 40 বছর পরে প্রায় এলাম। রাস্তাঘাটে দেখছি প্রভূত উন্নতি হয়েছে, আর চার্চের চারপাশ ঘিরে তো প্রায় মেলা বসে গেছে দেখছি। কত দোকান, কত লোক। আমরা কিন্তু 40 বছর আগে এত দোকান দেখিনি। আর সব জায়গায় উন্নতি হচ্ছে, এখানেও হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা দেখুন আমরা চলেছি, সামনেই দেখুন ব্যান্ডেল চার্চের গেট। ওই গেট দিয়ে আমরা ঢুকবো। কত আগে আগে আমাদের চলনদার হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন ব্যান্ডেল চার্চের উপরে টাওয়ারটা দেখা যাচ্ছে। কত দোকান দেখেছেন, আর প্রচুর লোক। আজকে একটা আদিবাসী খ্রিস্টানদের একটা কোনো উৎসব আছে, সেই জন্যে না প্রচুর লোক এসেছে, আর কি সব গানও বাজছে। এই যে সব ভিড় ঠেলে ঢুকছি। সামনেই দেখুন একটা মানে মণ্ডপ কি সুন্দর সাজানো হয়েছে। এটা হচ্ছে আপনার ওই যে বেথেলহেমে যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টাকে তুলে ধরে, ওই যে মেষ শাবকদের খামারে উনি হয়েছিলেন তো। দেখুন সব চারদিকে ভেড়া টেড়া রয়েছে। ওই জায়গাটা শুনলাম রাত্রে আলো দিলে নাকি খুব সুন্দর হয়। আমরা একবার ইচ্ছা আছে সন্ধে অবধি থাকবো, সন্ধে অবধি থেকে ওখানে আলোটা একটুখানি দেখে যাব। যে দেখলাম তো খুব সুন্দর আলো। আচ্ছা দেখুন দেয়ালের দুধারে দেখুন মুরালগুলো দেখুন, কি সুন্দর কাজ, তাই না? খুব সুন্দর। এসব যিশুর জীবন কথা দিয়ে সমস্ত মুরালগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা গাছতলায় দেখুন কতগুলো শ্বেত পাথরের সব মূর্তি গড়া হয়েছে। তার মধ্যে গিয়ে দেখলাম প্রধান মূর্তিটা হচ্ছে ভগবান যিশু, আর উনি যে ওনার শিষ্যদের যেসব ধর্ম উপদেশ দিতেন, দীক্ষা দিতেন, সেইগুলো সব রয়েছে। এই যে দেখুন আশপাশে সব শিষ্যদের ও ইয়ে করা রয়েছে, মূর্তি করা রয়েছে। আর এই যে ভগবান যিশু। যেতে যেতে দেখলাম একটা মিউজিয়াম হয়েছে, জানেন তো? এই মিউজিয়ামের মধ্যে রয়েছে একটা মাস্তুল। এই মাস্তুলটার একটা ইতিহাস আছে। একজন পর্তুগিজ জাহাজ নিয়ে, একজন পর্তুগিজ জাহাজের যে ক্যাপ্টেন, তিনি আসছিলেন এবং প্রচণ্ড ঝড়ের মুখে পড়েছিলেন। তিনি তখন মাতা মেরির কাছে প্রার্থনা করেছিলেন যে এই বিপদ কাটিয়ে দেবার, এবং এই বিপদ কাটিয়ে দিলে প্রথম যে চার্চটা উনি পাবেন সেই চার্চেই এই মাস্তুল দান করবেন। সেই মতো তিনি প্রথম পেয়েছিলেন, এই ব্যান্ডেল চার্চটাকেই প্রথম পেয়েছিলেন। সেই জন্যে সেইখানেই এই মাস্তুলটা তিনি দান করেন। কতদিন আগেকার ঘটনা বলুন তো, প্রচুর আগেকার। এর একটা প্রত্নতত্ত্ব মূল্যই আলাদা।
বর্তমানে এটা পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে নিয়েছে এবং এর দেখভাল সমস্ত কিছু সবই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের। খুবই সুযত্নে এটা রক্ষিত রয়েছে। একবার যদি এখানে আসেন এই ইতিহাসটা পড়বেন, খুব ভালো লাগবে। তৎকালীন ইতিহাসের অনেক কিছু জানতে পারবেন। এবার আমরা চার্চে যাব, মূল চার্চে যাব। এই যে মূল চার্চে যাবার জন্য সব রেলিং করে দিয়েছে এখন। আর সামনে দেখুন একটা মাতা মেরি আর যিশু কোলে একটা মানে মূর্তি রয়েছে। এই মূর্তিটা পুরোটাই কাঁচে ঢাকা, অপূর্ব মূর্তি। আমরা এবার চার্চে ঢুকছি। চার্চে ঢোকার এখানেও খুব ভিড়। আর চার্চের গেটটার ওপর দেখুন লেখা আছে এর স্থাপন করার যে সালটা 1599। 1599 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, আমরা এবার চার্চে প্রবেশ করছি। আমরা দাঁড়িয়ে রয়েছি, মেয়ে জামাই আসবে তবে ঢুকবো। ভিড়ও আছে, ঠান্ডাও আছে, আবার জানেন তো একটু গরমও করছে। ভেতরে ঢুকলাম। এই দেখুন সব দেয়ালের গায়ে গায়ে সব যিশুর যেসব বাণী আছে সেগুলো সুন্দর করে এঁকে তার তলায় লেখা। আর বাঁদিকে দেখুন বাগান। আমরা এখন চলেছি কোথায় বলুন তো? চার্চের মধ্যে সিঁড়ি দিয়ে দিয়ে প্রায় 5 তলা সমান উঁচু ওপরে একটি যিশুর মূর্তি আছে, সেইটা দেখতে। আর এই ডান দিকের ঘরগুলো দেখলেন, এগুলো হচ্ছে সব প্রেয়ার হল। আচ্ছা, লাইন দিয়ে আমরা উঠছি। উঠতে উঠতেই কোণের দিকে একটা মাতা মেরির মূর্তি আছে, অপূর্ব সুন্দর। এই 5 তলার ওপর থেকে গঙ্গাটাকে দেখুন, কি সুন্দর লাগছে না গঙ্গাটা? ওখান থেকেই একমাত্র দেখা যায়, 5 তলার ওপর থেকে। আর পাশেই এই ডন বস্কো স্কুল আছে, দেখা যায়। আর আমরা একবার সিঁড়ি দিয়ে উঠে যিশুর মূর্তিটা দেখেছি, ওখানে ক্যামেরা করা বারণ, তাই দেখাতে পারলাম না। এই আমরা সমস্ত বেরিয়ে এলাম। বেরিয়ে এসে একটু সামান্য এদিক ওদিক ঘুরে আমরা একটু সন্ধে করে থাকবো। সন্ধেবেলা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন একবার। এইটা দেখবার জন্যই সন্ধে অবধি রয়ে গেলাম, এত সুন্দর। চারদিক আলো জ্বলছে রং বেরঙের, কত লোক, কি ভালো লাগছে তাই না? খুব সুন্দর লাগছে, আলো জ্বলছে বলে জায়গাটাও কত ঝলমল ঝলমল করছে না? আপনাদের বলি একটু চার্চটা নিয়ে। চার্চটা তো প্রতিষ্ঠা হয়েছিল জাহাঙ্গীরের সময়, হ্যাঁ, কিন্তু তারপর থেকেই চার্চের সঙ্গে জাহাঙ্গীর মুঘল সম্রাটদের সম্পর্ক একটু খারাপ হয়ে যায়, যার ফলে তখনকার যে বিশপ ছিলেন এখানকার, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে হাতির পায়ের তলায় আর কি মেরে ফেলবার ষড়যন্ত্র করা হয়। কিন্তু এক আশ্চর্য উপায়ে হাতি কিন্তু তাকে মেরে ফেলার বদলে পিঠে তুলে নেয়। এইটা দেখে সম্রাট শাহজাহান আপ্লুত হয়ে ব্যান্ডেল চার্চকে প্রায় 700 একরেরও বেশি জমি বিনামূল্যে দান করেন। তারপর থেকেই চার্চের এত প্রভাব প্রতিপত্তি। চলুন, অনেক ইতিহাস শুনিয়েছি, এবার একটু ফুচকা খাবো আর এদিকটা একটু আপনাদের দেখাবো। এদিকটা আর কিছু সেরকম দেখানো নেই, দোকানপত্র। আর যেটা দেখলাম আমরা, যেহেতু চার্চ তো, বিশাল বড় বড় মোমবাতি রয়েছে জানেন, বিশাল বড় বড়। ওই সব আসেন যারা, তারা চার্চে দান করেন। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।